কোরবানি ঈদে আমি কিভাবে কোরবানির গোশতটা বসিয়েছি, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 5 কেজির মতো গোশত আছে। তো গোশতগুলোকে আমি আরেকটু ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি ধুয়ে যে পাতিলে বসাবো সে পাতিলে ডাইরেক্ট নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের 10টা পেঁয়াজ আমি কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ঠিক এই টেবিল চামচের প্রায় 7 টেবিল চামচ করে আমি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমি আস্তে আস্তে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিচ্ছি। আপনারা দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তা আপনারা দেখতে পেয়েছেন আমি সব মশলা দিয়ে, তেল দিয়ে আমি এটা মেখে তারপর বসিয়ে দিব। আসলে আমাদের যে গোশতগুলো আমরা এবার কোরবানিতে এসেছে, যে গরুর গোশতগুলো, এগুলোর মধ্যে একদমই কোনো রকম চর্বি ছিল না, কোনো রকম হাড় ছিল না, কোনো কিছুই ছিল না। একদম সলিড যে গোশতটা সেটাই বেশি ছিল। আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আমি মেখে বসিয়ে দিয়েছি। তা আপনারা দেখতে পেয়েছেন আমি গরম যত মশলা আছে, তেজপাতা, আস্ত যে গরম মশলাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আমি প্রায় দিয়েছি 5টা, এলাচ দিয়েছি 5টা, তারপর লবঙ্গ এগুলো দিয়েছি 5টা, গোলমরিচ দিয়েছি 5টা, দিয়ে আমি বসিয়ে দিয়েছি, মেখে বসিয়ে দিয়েছি। কোরবানিদের যে গোশতটা রান্না করা হয় সেটাতে আসলে এত মশলা ইউজ করতে হয় না, সেটা কেন জানি আল্লাহ রহমতে অনেক বেশি মজা হয়। আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমাকে ঝোল দিতে হয়। ঝোলটা আসলে মাংস থেকে উঠেছে, আমি 1 ফোঁটা পানি ইউজ করে নিই। মাংস থেকে যে পানিটা ওঠে সেটাই যদি আপনারা ঝোল হিসেবে রেখে দিতে পারেন তাহলে মাংসের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার গোশতটা রান্না করাটা কতটা ইয়ামি হয়েছে। তো এখন আমরা এটা খেতে নিয়ে নিচ্ছি। তো দেখেন গোশতের কালারটা কতটা ইয়ামি আসছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আসলে যারা 4-5 কেজি গোশত বসাতে সমস্যা হয় তারা চাইলে আমার এই সিম্পল ছোট রেসিপিটা ফলো করতে পারেন। তা আমি কিন্তু নামানোর আগে গুঁড়া যে গরম মশলাটা সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো দেখেন এখন আমরা খাওয়ার পালা, খেতে বসবো। তো আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কোরবানির গোশতটা এভাবে বসিয়ে রান্না করে একবার হলেও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।